হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো তিলের বিস্কুট। তো আজকে আমি আপনাদের সাথে নারকেল আর তিল দিয়ে দারুণ একটি বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর ওই বাটিটা মেপে আমি নিয়েছি 1 বাটি আটা। এরপর আমি ওই বাটিটা মেপে হাফ বাটি নিয়ে নেব সুজি। হাফ বাটি সুজি দিয়ে এরপর আমি ওই বাটিরই হাফ বাটি নিয়ে নেব একটু চিনি। আর আমি এখানে চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি ওই বাটির হাফ বাটি নিয়ে নেব নারকেল কোড়া। আর আমি এখানে নারকেলটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তিল। সাদা তিলটা দিয়ে এবার সব কিছুকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 চামচের মতন একটু তেল। এরপর আমি আটাটাকে ভালো করে তেলটার সাথে একটু মিশিয়ে নেব। তো এই যে দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি আটার মধ্যে অল্প অল্প দুধ দিয়ে তারপরে আমি ভালো করে আটাটাকে একটু মেখে নেব। এখানে কিন্তু একেবারেই বেশি করে দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে এরপর আমি আটার একটা ডো বানিয়ে নেব। তো এই যে দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি আটাটার থেকে বড় বড় করে একটু লেচি কেটে নেব। তো দেখুন এখানে আমার বড় একটা লেচি বের করা হয়ে গেছে। এরপর আমি লেচিটাকে একটু বেলে নেব। এইভাবে আস্তে আস্তে করে লেচিটাকে একটু বেলে নিতে হবে। আর লেচিটাকে আমি একটু মোটা করে বেলে নিয়েছি রুটির মতন করে বেলার পর এরপর আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু কেটে চৌকো মতন করে নেব। চৌকো করে নিয়ে এরপর আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে আমি 4টে বিস্কুট বার করে নেব। তো এই যে দেখুন এখানে আমি এরকম চৌকো চৌকো করে 4টে বিস্কুট বার করে নিয়েছি। তো এইভাবে আমি চৌকো চৌকো কতগুলো বিস্কুট বানিয়ে নেব। আর এখানে আমি আরেকটা লেচি নিয়ে আবার একটু বেলে নিয়েছি। এরপর আমি একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল আরও কতগুলো বিস্কুট বানিয়ে নেব। এখানেই আমি 2 রকমের বিস্কুট বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দেব তেল। আর তেলটা যখন হালকা গরম হবে তখন আমি ওর মধ্যে এইভাবে প্রথমে আমি গোল বিস্কুটগুলোকে এইভাবে দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিটের মতন বিস্কুটগুলো হওয়ার পর দেখতে পাবেন যে বিস্কুটগুলো একটু ফুলে উঠেছে। যখন বিস্কুটগুলো হালকা একটু ফুলে উঠবে আর তেলের উপরে ভেসে উঠবে সেই সময় আমি বিস্কুটগুলোকে এইভাবে একটা চামচের সাহায্যে উল্টে দেব। আর উল্টে দিয়েই এইভাবে অপর সাইডটাকেও হতে দেব। তো এইভাবে মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি বিস্কুটগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। তো এইভাবেই আমি আর যে বিস্কুটগুলো মানে চৌকো বিস্কুটগুলো বানিয়েছি সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তো আপনারা দেখতেই পারলেন যে একটা ছোট বাটির 1 বাটি আটা দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেল। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই টেস্টি। নারকেল আর তিলের বিস্কুট দারুণ লাগে খেতে আর খুবই মচমচে। তো আপনারা এইভাবে বিস্কুট বানিয়ে স্টোর করেও কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। তো দেখুন এখানে আমার বিস্কুটগুলো সব ভাজা হয়ে গেছে। তো আশা করছি আপনাদের আজকে আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।